সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ডিম ভুনা দিয়ে এক আপু ভাত খায়। কন দেখি কেমনটা লাগে। ঘুম থেকে উঠে এইরকম খাবারের ছবি দেখলে কি মন ঠিক থাকে? তাই শুরু করলাম রান্নাঘরে যে খাবার দাবার রেডি করতে। তাই ভাবলাম আজকে ডিম ভুনা দিয়ে ভাত খাবো মজা করে। তো সকালবেলা মেয়ের জন্য নুডলস তৈরি করে দিলাম, কারণ মেয়ে তো সকালবেলা খাবে, রান্না করতে তো সময় লাগবে। তাই মেয়ের জন্য নুডলস বানিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল। আর ফেসবুকে দেখেছিলাম খুব চটজলদি 2 মিনিটের কাজ 5 মিনিটের কাজ 2 মিনিটে শেষ করা যায়। তাই তো টেকনিকটা যে ব্যবহার করতে গিয়েছি বাকিটা ইতিহাসেই দেখেন কি অবস্থা ডিমের। ভেবেছিলাম গোটা গোটা ডিম সুন্দর করে মজা করে খাবো, আপুটার মতো করে রান্না করে খাবো, কিন্তু দুঃখের বিষয় ডিমগুলো ভেঙে আমার ছেঁড়া বেড়া হয়ে গেছে। যাই হোক, ছেঁড়া বেড়া হোক আর যাই হোক, কিন্তু ডিম ভুনা তো আমাকে খেতেই হবে আজকে। তো ডিম ভুনা বানাবো। তো প্রথমেই কড়াইয়ে পেঁয়াজ আর দারচিনি, সাদা কালো মশলা আর সাদা মশলা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম ভেজে নিয়েছি। আর এই যে ডিমগুলো ভেঙে যেহেতু সব শেষ হয়ে গেছে, ওই রকমই আজকে খাবো। তো এখানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ মরিচ সব কিছুই দিয়ে একদম সুন্দর করে মশলাটা জড়িয়ে জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে ডিমগুলো দিলাম। ডিমগুলো ভাজবো না, আজকে এইভাবেই রান্না করব। এক আপুর এরকম রান্না দেখে জিভেতে পানি চলে এসেছিল, তাই ভাবলাম আজকে এভাবে রান্না করে অনেক মজা করে আজকে ভাত খাবো। তাই তো এভাবে ডিমটা ভুনা করে নিচ্ছিলাম আস্তে আস্তে, কারণ ডিমটা তো ভেঙে একদম শেষ হয়ে গেছে, আর বাকি 2টা ডিম যদি ভেঙে যায় তাহলে তো সবই শেষ, দেখতেও খারাপ লাগে। তাই হোক, এইভাবে তো ডিম আর নষ্ট করা যায় না, ডিম এইভাবেই ভুনা করেই ছাড়বো আজকে। তো এখানে এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে তো দেখুন ডিমের তেল উঠে এসেছে, তার মানে এখন ডিমটা প্রায় ভুনা হয়ে গেছে। একদম তেল উঠে এসেছে, মাংসের মতো কষানে কষানে এই রকম ডিম ভুনা দিয়ে 1 প্লেট ভাত আমি আজকে নিমেষেই খেয়ে ফেলবো। এই রকম লোভ কি আর সামলানো যায়? আর আজকে ফেসবুক খুলেই দেখি খালি ডিম আর ডিম, যে একটা ডিম ভুনা দেখেছি সামনে খালি ডিম ভুনা ডিম ভুনাই আর ডিম ভুনাই আসে। তাই চটজলদি বানিয়ে নিয়েছি, শুধু ডিম ভুনা খেলে তো হবে না, তাই সাথে আবার বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য। মেয়ে আবার ডিম ভুনাতে খেতে পারবেন, অনেক ঝাল ঝাল করে বানিয়েছি। তো এখানে নিয়েছি কুমড়া, চাল কুমড়া, ডাল আর আদা রসুন পেস্ট, পেঁয়াজ, একটু কাঁচামরিচ, সাদা কালো মশলা, দারচিনি, তেজপাতা বাসায় নেই তাই দিইনি। এখন একটু মশলা দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে, সয়াবিন তেল দিয়ে প্রেশার কুকারে উঠিয়ে দেবো। এইভাবে এই ডাল সবজিটা রান্না করলে এত মজা লাগে, কুমড়া দিয়ে রান্না করলে। এই যে দেখুন আমার হয়ে গেছে একদম এই ডালের সবজিটা, একদম ভীষণ মজার হয়। তারপরে রান্না শেষে ভাত নিয়ে নিলাম, কারণ এখন আমি আগে রান্না শেষে ভাত খেতে খুবই ইচ্ছা করছে, কারণ আজকে আমি ডিম ভুনাতে ভাত খাবো। আপুটার খাবার আমি ভুলতেই পারছি না। আপুর রান্নাটা যেমন লোভনীয় হয়েছিল, খেতেও নিশ্চয়ই ততটা লোভনীয় হয়েছে। আর বাঙালি হলে কথা ছ্যাঁচড়া, একটা কিছু দেখলে হয় সেইটাই আগে খাইতে হবো, এটাই হলে বাঙালি। তাই এই যে এখানে নিয়ে নিয়েছি ডিম ভুনা। দেখুন উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে দেখুন গোটাল গোটাল ডিম তো রেখে দিলাম তাদের জন্য, স্পেশাল মানুষদের জন্য, ছেলের জন্য, ছেলের বাবার জন্য। আমরা মেয়ে মানুষ ভাঙা ডিম নিলাম, সেহেতু ভেঙে আমিই ফেলেছি, তাহলে ভাঙা ডিম তো আমাকেই খেতে হবে। এই তো অর্ধেক আর অর্ধেক ভাঙা ছিল, সেটা সহ নিয়ে নিলাম, নিয়ে আজকে মজা করে ভাত খাবো। এই যে দেখুন ডিম ভুনাটা ঝোল সহ নিলাম, অনেক মজা করে খেতে হবে আজকে। তো নিয়ে যে আসলে খেতে বসে গেলাম। তো একদম লোভ সামলাতে পারছিলাম না, ভাতটাও অনেক গরম গরম ছিল, তরকারিটাও অনেক গরম ছিল, 2টা মিলে আসলে পারফেক্ট একটা মশলাদার একটা খাবার। খেতেও কিন্তু মাশাআল্লাহ, ডিম একটু ভেঙে নিয়ে মজাদার করে খেতে হবে। তো খেলাম একটু মজাদার করে, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।